ফাটাফাটি ফুটবল ২০২৫-এ যাবো আজ আমি দমদম ঝাড়গ্রামের খেলা দেখতে। সাথে আছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের প্লেয়াররা। আমি সুমন দেবনাথ আর তোমরা দেখছো আবার ডেজি ওয়ার্ল্ড। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। পারো তো চড়বে রাতারাতি, গোল গোল জমজমাটি, দমদম ক্রীড়া উচ্ছ্বাস, ফাটাফাটি ফুটবল ২০২৫। বন্ধুরা, আমি এখন চলে এসেছি মাঠের মধ্যে, আর মাঠ পুরো দর্শকে ভর্তি। মনে হচ্ছে আমি কোনো একটা স্টেডিয়ামে আছি। আর আমার সামনে দিয়ে এখন যাচ্ছে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের প্লেয়াররা। সত্যি বলতে আমি সত্যি ওনাদেরকে চিনি না। আর তোমাদের মধ্যে কেউ যদি ওনাদেরকে চিনে থাকো, প্লিজ ওনাদের নামগুলো কমেন্টে লিখে দিও প্লিজ। দেখো, সবাই তো সব কিছু চেনে না বা জানে না ঠিক। আমিও ফুটবল খেলা দেখি না বলে ওনাদেরকে চিনি না। তো প্লিজ কিছু মনে করো না। যদি তোমরা কেউ চিনে থাকো, নামগুলো কমেন্টে জানিয়ে দিও, আমারও চেনাটা হয়ে যাবে। কাল রাত্রে আমি এটা বুঝতে পেরেছিলাম, মানুষ ক্রিকেটকেও যেমন ভালোবাসে ঠিক তেমনি ফুটবলকেও কতটা পরিমাণ ভালোবাসে। কাল রাত্রেই তার প্রমাণ পেয়েছি। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে দমদম ভার্সেস ঝাড়গ্রামের খেলা। আমি যেহেতু দমদমের, ওই জন্যই আমি দমদমকেই সাপোর্ট করবো। আর তোমরা কোন টিমকে সাপোর্ট করবে প্লিজ কমেন্টে জানিও। এনারা হলেন ঝাড়গ্রামের ফুটবল খেলোয়াড়, আর এনারা হলেন আমাদের দমদমের ফুটবল প্লেয়ার। অবশেষে শুরু হয়ে গেল দমদম ভার্সেস ঝাড়গ্রামের সেই দীর্ঘ প্রতীক্ষার ম্যাচ। প্রথম গোলটা আমরাই খেলাম, হ্যাঁ, ঝাড়গ্রাম প্রথম গোলটা দমদমকে দিলে, হ্যাঁ। তবে ওয়েট, শেষ পর্যন্ত দেখো কারা জেতে আর কারা হারে। আমরা আরেকটা গোল খেয়েছি, পরপর আরেকটা গোল খেয়েছি, সেটা স্ক্রিনের ওপরে দেখো। বিকজ সেই সময় আমি ভিডিওটা করতে পারিনি, রিপ্লেতে আরেকবার দেখে নাও। এটা হলো আমরা আরেকটা গোল খেয়েছি, তার মানে ঝাড়গ্রাম আমাদের পরপর দুটো ঝাড় দিল। খেলা শুরু হতে না হতেই আমরা পরপর দুটো গোল খেয়ে বসে আছি। দমদমের প্লেয়ারগুলো পুরো ক্ষেপে আগুন হয়ে আছে, কারণ তারা একটাও গোল দিতে পারে। শুধু দমদমের প্লেয়ারগুলো না, মাঠের দর্শক আগুন হয়ে আছে, তারা একটাও গোল দিতে পারেনি। তারা এ মাথা থেকে ও মাথা শুধু ছুটছে, কিন্তু গোল একটাও করতে পারছে না। দেখা যাক অবশেষে কারা জেতে আর কারা হারে। বলো যুবা কেসরি। শুরু হয়ে গেছে মারপিট শুরু হয়ে গেছে এই মধ্যে, মাঠের মধ্যে। এই তো মার 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 মার, আর শুরু হয়ে গেছে মারপিট। এবার এই ঝামেলার সমাধান করতে আসবে আমাদের রেফারি না আম্পায়ার, যাইটা হবে সেই দাদা। কিন্তু একে দেখে মনে হচ্ছে এই দাদা তো ঝাড়গ্রামের ঝাড়ের তলায় ঢুকে আছে, মানে ওদের কেনা গোলাম।
সবাই এই কাকুকে ভালো করে চিনে নাও। ও কাকু, বলছি কি শুধু মেয়েদের ফটো দেখালে হবে? মাঝে মাঝে একটু ছেলেদেরকে দেখাও। হ্যাঁ, নেক্সট টাইম ছেলেদেরকেও দেখাবে, ঠিক আছে? শুধু মেয়েদেরকে দেখিও না। খেলা চলছিল, খেলা জমে উঠেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সালা আমরা একটাও এখনো গোল দিতে পারিনি। দমদমের একটাও এখনো গোল হয়নি। ঝাড়গ্রাম এখনো 2, দমদম 0-তে। তবে শেষ পর্যন্ত দেখো সত্যি কারা জেতে আর কারা হারে, শেষটা দেখো, শেষটাই বেশি মজা পাবে। আমি এখন ভিডিওটা এডিট করতে বসেছি, আর মাঠের মধ্যে কেন এইভাবে আমি ক্যামেরাটা ঘুরিয়ে কি দেখাতে যাচ্ছিলাম বা আমি কি বলতে যাচ্ছিলাম সত্যি নিজেও জানি না। আমাদের একটা প্লেয়ারকে রেফারি লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এবার আমাদের প্লেয়ার তো যেসে প্লেয়ার না, পুরো নাইজেরিয়া থেকে তুলে এনেছি। মালটাকে পুরো নাককে মেরে নাক ফাটিয়ে রক্ত বার করে দিয়েছে। কিন্তু মারপিটটা দেখো তোমরা। জলটা নিয়ে যাবে, জলটা মাঠের মধ্যে, মাঠ থেকে বেরোন, মাঠের মধ্যে এসব করবেন না। রেফারির ডিসিশন আমাদের লাস্ট ডিসিশন। আপনাদেরকে এর আগেও টিম ম্যানেজার কোথায়, টিম ম্যানেজার কোথায়, টিম ম্যানেজার কোথায়, টিম ম্যানেজার আপনার টিমকে ঠিক করুন। অনেক মারপিট ঝামেলা সব কিছু হওয়ার পর অবশেষে খেলাটা আবারও শুরু হতে যাচ্ছে। আর খেলাটা 30 সেকেন্ড বাকি আছে, তারপরেই শুরু হবে প্ল্যানটি। বিকজ আমাদেরও 2টো গোল হয়েছে, ওই টিমেরও 2টো গোল হয়েছে। Sorry to the referee, otherwise you are not allowed to the field. You have to leave the field. This is the strict decision of the committee. You have to leave the field. Otherwise we will not allow you in the field. You have to leave. আমি সাউথ দমদম 21 নম্বর ওয়ার্ডকে বলছি, যেহেতু আমরাও 2টো গোল করেছি আর ঝাড়গ্রামরাও 2টো গোল করেছে, ওই জন্য পেনাল্টি শুরু হয়ে গেছে। এখন দেখার পালা শেষ পর্যন্ত কারা জেতে, আমরা অর্থাৎ দমদম নাকি ঝাড়গ্রাম জেতে। ভাই আমি এটাই বুঝতে পারছি না, আমাদের প্লেয়াররা কিছু করলেই ওদের দোষ। মানে একটু উঠে দাঁড়িয়েছে, তাতেও দোষ রেফা দিতে। মানে আমি তো যেহেতু জানি না খেলার কী কী নিয়ম, তবুও বলছি আমার খেলা দেখে এটাই মনে হলো অ্যাজ আ অডিয়েন্স হিসাবে যে রেফারিগুলো সত্যি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। বিকজ আমাদের প্লেয়াররা যাই করছে তাতেই দোষ, যাই করছে তাতেই দোষ। মানে কোনো একটা খুঁত পেলেই আমাদের প্লেয়ারদের গায়ে হাত দিতে যাচ্ছে রেফারিগুলো। এই গোলটা, হ্যাঁ এই গোলটা যদি আমরা দিতে পারি তাহলে আমরা জিতে যাব এই পুরো ম্যাচটা। আর ঝাড়গ্রাম তাদের ঝাড়ের তলায় ঢুকে যাবে, আর কখনো সেখান থেকে বেরোতে পারবে না, আর আমরা জিতে যাব। দেখা যাক এই গোলটা আমরা দিতে পারি কিনা।
এই গেমটা আমরা জিতে গেছি আর ঝাড়গ্রাম হেরে গেছে, অর্থাৎ দমদম জিতে গেছে আর ঝাড়গ্রাম হেরে তাদের ঝাড়ের মধ্যে ঢুকে গেছে, সেখান থেকে আর কখনো বেরোতে পারবে না। দেখো মানুষ কত আনন্দ করছে দমদম জিতে গেছে বলে, আর ঝাড়গ্রাম হেরে তাদের ঝাড়ের মধ্যে ঢুকে গেছে। তারপর সেট দিয়ে ম্যাচের নায়ক ভাস্কর। জিতে গেল তো, দমদম জিতে গেল, হয়ে গেল। দমদম জিতে গেছে, দমদম জিতে গেছে, দমদম দমদম। হ্যাঁ বন্ধুরা, অবশেষে আমি জিতে গেছি, মানে আমরা জিতে গেলাম, কিন্তু ট্রফি তো আমি পাবো না, আমাদের টিম পাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর যারা যারা দমদমের সাপোর্টার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো, কারণ তোমরা দমদমের সাপোর্টার। আর ঝাড়গ্রাম ঝাড়ের মধ্যে ঢুকে গেছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো। ও হ্যাঁ, বাইরে বেরিয়ে আমি একটু ঘুগনি খেয়ে নিলাম, কারণ আমরা জিতে গেলাম। আর হেরে গেলে হয়তো পকোড়া খেতাম, জিতে গেছি বলে ঘুগনি খেয়ে নিলাম।